জীবনের শুরুটা খুব একটা সহজ হয় না। অনেক চেষ্টার পরে একটা জায়গাতে আমাদেরকে পৌঁছতে হয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি সেজুতি বড়ুয়া। আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। মাঝে, মাঝে হয়তো আমাদেরকে ভিডিও দিতে হয়। সেই সুবাদে আসলে আমার খুব একটা সময় হয়ে ওঠে না ভিডিও দেওয়ার জন্য। তাই হয়তো আ খুব একটা পারি না। তো তারপরও চেষ্টা করি মাঝে, মাঝে কিছু, কিছু জায়গাতে ভিডিও নিতে। আবার সব জায়গাতে আসলে ভিডিও করতে একটু লজ্জা লাগে। তারপরও চেষ্টা করি। তো সেদিন বের হয়ে গিয়েছিলাম। জব শেষ করে আমরা বের হলাম। আ জবের পাশাপাশি আমি মাঝে, মাঝে সুযোগ পেলে আ হোম সার্ভিস অথবা আ আমার পুরনো যে পার্লারগুলো আছে যাদের সাথে আমি আগে থেকে কাজ করে এসেছিলাম, ওখানে কাজ করার চেষ্টা করি। পাশাপাশি সময় পেলে একটু ঘোরাঘুরি করি। আসলে লাইফে তো সব কিছুরই প্রয়োজন আছে, বিনোদনের প্রয়োজন আছে। একতরফা আসলে কাজ ভালোই লাগে না। তো সেদিন চলে গেলাম। যেহেতু আমার বিশেষ এটা একজন মানুষের বার্থডে ছিল। তো চেয়েছিলাম তাকে কিছু গিফট করতে। তো আমরা দুজনে চলে গেলাম বড়দার হাটে। তো বড়দার হাটে গিয়ে আমরা যেতে, যেতে প্রায় ৯টার পর হয়ে যায়, যার কারণে মার্কেটগুলো বন্ধ হয়ে যায়। তো আসলে অনেক বেশি প্রবলেমে পড়ে গেছিলাম। তারপরও কিছু সমস্যা আছে, সমাধানও হয়তো আছে। তো আমরা সমাধান না করে আসলে বাসায় ফিরিনি। তখন অনেক একটু মজাও করেছিলাম, একটু ঘোরাঘুরি করেছিলাম। সাথে গিফট কিনে নিয়েছি। চিন্তাধারা ছিল আ বার্থডে ১২টার সময় বাসা যাব। কিন্তু মেয়ে মানুষ রাত ১২টার সময় বাসায় যাওয়া তো পসিবল না। তো চলে গিয়েছিলাম। আমাদের সব কিছু সেরে আমি বাসায় চলে গিয়েছিলাম। বার্থডে উইশ করেছিলাম রাত ১২টার পরে। আমার সামর্থ্য মতো তাকে গিফট করেছি। আ এখন হয়তো জিজ্ঞেস করবেন না কার বার্থডে ছিল। সেটা না হয় নাইবা জানলেন। তো আমি রীতিমতো আমাদের বার্থডেটা শেষ করেছি। ওই দিনটার পরের দিন আবার আমি আ প্রতিদিনের তুলনায় জবে জয়েন দিই। সে জব থেকে আমি আবার আ হোম সার্ভিস দিতে যাই রাত্রিবেলা। তো যাওয়ার পথে দেখি প্রচুর জ্যাম। জ্যামের জন্য আসলে যাওয়া সম্ভব হয়ে উঠছিল না। ঠিক টাইমে পৌঁছানো সম্ভব হয়ে উঠছিল না, যেহেতু আমার অফিস টাইম শেষ করে সার্ভিসটা দিতে যেতে হয়েছে। তো একটু রাত হয়ে যায়। রাত বলতে সন্ধ্যা পার হয়ে গিয়েছিল, প্রায় ৭টা ৭:৩০টার দিকে আমি ওখানে পৌঁছাই। তো পৌঁছে যাওয়ার পর যথারীতি আমি তাদের শাশুড়ি বৌমাকে সার্ভিসটা দিয়ে আসি। তো আসলে তারা অনেক যত্ন সহকারে আমার সাথে সুন্দরভাবে কথা বলল। আমার খুব ভালো লেগেছে তাদের আন্তরিকতা। আসলে আমি এই পর্যন্ত যাদেরকে হোম সার্ভিস দিয়েছি প্রত্যেকটা ফ্যামিলি খুবই ভালো ছিল। খুবই আন্তরিক ছিল। সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের সাথে সম্পর্ক তৈরি হলে হয়তো সেটা লং লাস্টিং হয়। ভালোই লাগে। তো যথারীতি আমি আমার কাজ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। বিশেষ করে আসলে আমি যে সার্ভিসগুলো দিয়েছিলাম, হেয়ার কাট, ফেসিয়াল, ফেসিয়াল না, হেয়ার স্পা, তারপর অয়েল মাসাজ। এই সার্ভিসগুলো দেওয়ার সময় না আমার ছবি বা ভিডিও নিতে আমি একদম ভুলে গিয়েছিলাম। যার কারণে আমি কোনো ছবি বা ভিডিও ধারণ করতে পারিনি বা ওটা তুলেও ধরতে পারিনি। আসলে সব কিছু একার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তো আমি বাসায় আসার পথে দেখি প্রচুর ঠান্ডা লাগছিল। গ্রামে যতটা ঠান্ডা পড়ছে তা শহরে হয়তো ততটুকু ঠান্ডা নয়। তবে কিছু, কিছু জায়গা আছে প্রচুর ঠান্ডা অনুভব হয়। তো আমারও যাওয়ার পথে কিছু দূর এসে ঠান্ডা অনুভব হচ্ছিল, খুব বেশি ঠান্ডা লাগছিল। তো তারপরও সার্ভিসটা দিয়ে আসার পথে খুব ভালো লাগছিল। আসলে সময়টা যখন কাজের মধ্য দিয়ে আমি পার করি আমার খুব বেশি ভালো লাগে। তো এমন কিছু সময় দেখা যায় যে আমি সকালবেলা বের হলাম। সারাদিন মনে হয় আমি নিজের চেহারাটা আয়নাতেও দেখি না। এমন অবস্থা হয়ে যায়, জানি না তখন আমাকে কে কীভাবে যে, তবে যে যাই ভাবুক আমি আমার নিয়ম মতোই চলি। চেষ্টা করি সবার মন রক্ষা করে চলতে। জানি না কতটুকু পেরেছি, কতটুকু সবার কাছে তো আসলে একটা মানুষ ভালো হতে পারে না। কারো কাছে ভালো, কারো কাছে খারাপ। যে ভালোভাবে নেয় সে ভালোভাবে নেয়, আর যে খারাপভাবে নেয় সেটা খারাপই। তো আমি ততটা চিন্তা করি না কে আমাকে ভালো বা মন্দ ভাবলো। আমার পরিবার ভালো পাশে থাকলেই হয়ে যায়। তো ফেরার পথে আমি দোকান থেকে একটা স্বপ্ন থেকে আমি কিছু প্রয়োজনীয় জিনিস, ব্যবহারের জিনিস কিনি উইন্টারের। তো তারপরে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিই। এতটুকু, আজকে সবাই ভালো থাকবেন।